দিয়েছিলেন যে প্রথমে জাতি তারপরে পার্টি, এবং সেই স্লোগান নিয়ে তিনি জনজাতিদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন। বলেছিলেন, আমি ইন্ডিজেনাস পিপলের ভালোর জন্য এই কথাটা বলছি। তিনি ক্লিয়ারলি বলেছিলেন, যতগুলি জনজাতি পার্টি আছে ত্রিপুরাতে সবাই যাতে একজোট হয়ে লড়ে নিজের ক্ষমতা দেখানোর জন্য। ক্লিয়ার ছিলেন তার বক্তব্যে, এবং বলেছিলেন এই বক্তব্য থেকে তিনি সরে আসবেন না। এমনকি দু একদিন আগে একটা ফেসবুক পোস্টও আমি আবার দেখেছি, প্রদ্যোৎ কিশোরজি ক্লিয়ারলি বলেছেন যে তিনি এই বক্তব্যটাকে খারাপ কিছু মনে করেন না। তিনি ত্রিপুরার জনজাতিদের জন্য একতার ডাক দিয়েছেন, যদিও আমরা এটাকে মনে করেছিলাম ডিভিজিভ পলিটিক্স। কিন্তু গতকাল ভারতের জাতীয় কংগ্রেসের বক্তব্য শোনার পর আমরা একটু অবাক হয়েছি, কারণ কালকে সত্যিও পীযূষ বিশ্বাস মহোদয় পরিষ্কার বললেন, প্রথমে জাতি পরে পার্টি, এই জাতি কথা নাকি ন্যাশনাল অর্থ, অর্থাৎ এটা ইন্ডিজিনাস পিপলের সঙ্গে এটা কোনো যোগাযোগ নেই। তিনি বলছেন জাতি মানে নেশন, ভারতীয়দের জন্য, প্রথমে ভারতবর্ষের মানুষ তারপরে পার্টি। আমরা একটু অবাক হয়েছি, কারণ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সঙ্গে আমাদের পরিচয় নতুন না, ব্যক্তিগত পরিচয় আছে, আদারওয়াইজ অলসো রাজনীতির ক্ষেত্রে পরিচয় আছে। তিনি যে কথা বলেছেন তিনি কথাটাতে স্টিক করেছেন। পরশু দিনে বলেছেন যে কথা বলেছেন সেটাই ঠিক, এটাতে তিনি পরিবর্তন আনবেন না, তিনি জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি হলেও না। কিন্তু কাল যেটা কংগ্রেস থেকে যেটা বলল সেটা তাদের রাজ্য সভাপতির বক্তব্যের বিপরীত। রাজ্য সভাপতি ক্লিয়ারলি বলেছিলেন কথাটা ইন্ডিজেনাস পিপলের জন্য। ভারতের জাতীয় কংগ্রেসের রাজ্য শাখা কালকে বলেছে এটা ইন্ডিজেনাস পিপলের জন্য না, এটা সমস্ত জাতির জন্য। এখন এই অবস্থায় যে দলের নেতারা নিজেদের বক্তব্যকে এইভাবে কাটাকাটি করে দুজন দুরকমের বক্তব্য রাখে, সেখানে তাদের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কতটুকু থাকবে? আমরা মানুষকে এটাই জানাতে চাই যে প্রথমে জাতি পরে পার্টি ডাকটা দিয়েছিলেন কিছুটা প্রভোগ করার জন্যে, কিছুটা সেন্টিমেন্টে আঘাত করার জন্যে, কিন্তু এখন এটা থেকে পার্টি সরে এসছে। যদিও প্রদ্যোৎ কিশোর এখনও নিজে এই ব্যাপারে কিছু বলেননি, যদি বলেন সেটাও আমরা শুনব। কিন্তু এই মুহূর্তে জাতীয় কংগ্রেসের যেটা বক্তব্য সেটা হলো এই জাতি কথাটা ইন্ডিজেনাস পিপলের জন্য নয়। আমি মনে করি এতে করে রাজ্যের মানুষের কনফিউশনটা একটু বাড়বে, এবং তারা, আমি ডেফিনেটলি মনে করি কংগ্রেস পার্টির বিশ্বাসযোগ্যতা এই বক্তব্যে, কালকের বক্তব্যে কমে গেছে।